তুমি মুমিন, তুমি কোরআনওয়ালা, তোমার গায়ে সে আঘাত লাগে নাই, তুমি আমার কোরআনকে ভুলে গেছো। এই জন্য আমি হাসরের ময়দানে আমি তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে ভুলে গেলাম। সম্মানিত ভাইরা আমার, সব লাইনে কথা বলা যাবে না, কারণ আশপাশ থেকে চাপ আছে। কি আছে? আশপাশ থেকে বহুত চাপ আছে, বহুত টেলিফোন আছে, কিন্তু উপরের থেকেও কিন্তু একটা চাপ আছে। এই আপনারা বলেন তো, আশপাশের চাপের পাওয়ার বেশি নাকি উপরের চাপের পাওয়ার বেশি? কাজে আশপাশের চাপও ঠিক রাখতে হবে, ওইটাও ঠিক রাখা লাগবে। তাহলে দুনিয়ায় চাকরি বাকরি বাসায় কোন রকম পার পেয়ে গেলাম, খবরে গেলে কিন্তু আশরাফি হুজুরের পিটানির কোনো শেষ নাই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত অর্জন করেছে বাংলার জমিন, গোটা পৃথিবীর জমিনে। এদেশে 90 থেকে 92% মুসলিম, বাকি হিন্দু ভাইরা আছে, ভিন্ন ভিন্ন ধর্মের ভাইরা আছে, একসাথে পূজা হচ্ছে। এই যে রমজান মাসে আমরা রোজা করলাম, ওরা পূজা করলো, ওরা অষ্টমী করলো, খ্রিস্টান ভাইরা বড়দিন পালন করলো, কারোর সাথে কারো কোনো বিরোধ নাই। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্ম দিয়েছে ভিন্ন ধর্মী মানুষদের অধিকার, যে ধর্ম দিয়েছে ভিন্ন ধর্মী মানুষদের নিরাপত্তার ব্যবস্থা। ইনশাআল্লাহ বাংলার জমিনে যতদিন ইসলাম থাকবে, ইনশাআল্লাহ কোন একজন বিধর্মীর গায়ে অন্যায়ভাবে মুসলমান হাত দিবে না, আক্রমণ করবে না। আমরা শান্তির কথাই বলি, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ থেকে আজ পর্যন্ত বলা হয় নাই কোন মন্দিরে ঢিল ছোড়ো, কারো মূর্তিকে ভেঙে দাও, বরং সম্প্রীতি ভালোবাসার কথাগুলোই মসজিদের মেম্বার থেকে আমরা বলে থাকি, ঠিক কিনা ভাইরা? কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি আমার টুপিটা পছন্দ করেন, আমি আপনার দিতে রাজি আছি। গায়ের পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, হুজুর এটা আমারে গিফট করেন, তাও দিতে রাজি আছি। পায়ের জুতাটা পছন্দ হয়েছে, তাও দিতে রাজি আছি, সব দিতে রাজি আছি। কিন্তু আমার লুঙ্গি ধরে যদি আপনি টান দেন, এইটা আমি দিতে রাজি। আমি আমার জামা দিতে রাজি আছি, আমি আমার জুতা দিতে রাজি আছি, টুপি দিতে রাজি আছি, কিন্তু আমার ইজ্জতের উপরে যদি আক্রমণ হয়, আমি চুপ করে বসে থাকতে রাজি না। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার ইসলাম, রাসূলের ইজ্জতের উপরে, কোরআনের উপরে আক্রমণ হবে, আল্লাহর কসম করে বলি, রক্ত দিব, মুসলমান জীবন দিবে, চুপ করে বসে থাকতে রাজি হবে না। এই বিষয়টি পরিষ্কার করে বলে দিতে চাই। যেদিক থেকে যে চাপ আসুক না কেন, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আমরা কাউকে ভয় পাই না। কাজেই সব দিক দিয়ে ছাড় দিতে রাজি আছি আমরা। পবিত্র কোরআনের অবমাননা হবে যেখানেই হোক না কেন, আমরা সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। প্রতিবাদের প্রতিবাদ হয় না, প্রতিবাদকারীদের প্রতিবাদ হয়। দুঃখজনক ব্যাপার, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, আমরা কোনো সহিংসতা, আমরা কোনো ভাঙচুর, আমরা কারো উপর আক্রমণ, আল্লাহর কসম আমরা করব না। এবং আপনাদেরকে এই পরামর্শ দিব, আঘাত যত হোক না কেন, আমরা কোনো সহিংস রূপ আকার আমরা ধারণ করব না। আমরা সুষ্ঠু বিচার চাই। পৃথিবীতে যদি বিচার না হয়, বিচার একদিন হবে আল্লাহর আদালতে ইনশাআল্লাহ। আমরা ভোলাতে দেখেছি, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছি, আমরা বহু জায়গায় দেখেছি, প্রতিবাদ করতে গেলে রক্ত ঝরতেছে মুসলমানদের। হিন্দু ভাইদের গায়ে বুলেট লাগে না, আঘাত লাগে না, ওদের রক্তের অনেক দাম, আমাদের রক্তের দাম নাই আর, আমাদের রক্ত ঝরে যায়, কিন্তু প্রতিবাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। এই জন্য বাংলাদেশ সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবদার রাখি, বিশেষ করে কুমিল্লার ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত দোষী যেই হোক না কেন তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বিনয়ের সাথে এই আবদার রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, আমরা কোনো মারামারি ভাঙচুর এগুলিতে আমরা বিশ্বাস করি না।
আমরা সেগুলি করব না। তবে ধৈর্যচ্যুতি ঘটে গেলে ইমানদারদেরকে ঠেকিয়েও রাখা যাবে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين زبان খুলে পড়ুন والحمد لله رب العالمين درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سبحانه وتعالى درباره অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মেহেরবানি করে রবিউল আউয়ালের প্রথম জুমআতে তার পবিত্র ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন তার ইবাদতের জন্য সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে। এই জন্য ঘরের মালিকের দরবারে আমাদের মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আমরা বেশ কয়েকটি জুমা রাসূলের ধারাবাহিক জীবনে আলোচনা করতে চাই। তার আগে আজকের জুমা আমরা আলোচনা করতে চাই নবীজির মিশন যে কোরআন কেন্দ্রিক ছিল, যে কোরআনের দাওয়াতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তার আগমন ছিল। আজকের আলোচ্য বিষয় হলো আল কোরআন।
কোরআনের প্রতি ভালোবাসা এবং কোরআনের পরিচয় কি এবং কেন। মোহতারাম হাজিরিন, পবিত্র কোরআনকে কেন কোরআন বলা হয়? কোরআন শব্দের অর্থ কি? কোরআন শব্দটি করআন থেকে আসছে, আরবি, যার অর্থ হলো বারবার পাঠ করা। কোরআন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বারবার পাঠ করা, তেলাওয়াত করা। এই পৃথিবীর, গোটা পৃথিবীর সব থেকে সর্বাধিক পঠিত যেই কিতাব, যেই গ্রন্থ সব থেকে বেশি তেলাওয়াত করা হয়, সব থেকে বেশি পাঠ করা হয়, আপনারা একসাথে সমস্বরে বলুন তো সেই গ্রন্থের নাম আল কোরআন। এ পৃথিবীর বহু মানুষ আছে গ্রন্থ কিনে কিনে তার লাইব্রেরিকে সাজায়, তার বুক সেলফকে সে সজ্জিত করে, কিন্তু পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যা দামি কাপড় দিয়ে, গ্লাভ দিয়ে পেঁচিয়ে সাজিয়ে রাখার জন্য নয়, সেটিকে তেলাওয়াত করতে হয়, পড়তে হয়, বুঝতে হয়, আমল করতে হয়। এই জন্য পৃথিবীর সব থেকে বহুল পঠিত গ্রন্থ হলো আল কোরআন। নামাজের ভিতরে কোরআন পড়া হয়, ফরজ নামাজের ভিতরে, নফল নামাজের ভিতরে, নামাজের বাইরে আল্লাহ পাকের বান্দারা কোরআন পাঠ করে, তেলাওয়াত করে। গোটা পৃথিবীতে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা হচ্ছে। মানুষ চলতে ফিরতে অডিও, ভিডিও, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, এরপরে মানে চলতে ফিরতে সব সময় কারো কাছে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন পড়তেছে, প্রতিযোগিতা হচ্ছে। এই জন্য কোরআনকে কোরআন বলা হয়। বহুল পঠিত গ্রন্থ হলো আল কোরআন। আজকে আমরা পবিত্র কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআন তোমার নিজের পরিচয় তুমি একটু দাও আমাদেরকে। আমরা যে তোমাকে পবিত্র কোরআন বলি, তুমি নিজে তোমার নামটা একটু বলো। তোমার কাছ থেকে তোমার নাম আমরা জানতে চাই। কোরআন সম্পর্কে মানব মনের সমস্ত প্রশ্নের জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন। সব প্রশ্নের জবাব আছে। পবিত্র কোরআনে কারীমকে প্রশ্ন করলাম, নিজের পরিচয়টা একটু তুমি নিজে আমাদেরকে দাও। কোরআন জবাব দিয়ে দিল, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটি হলো সম্মানিত, মর্যাদাবান কোরআন। যদি প্রশ্ন করি আর কি নাম আছে তোমার? এই কোরআন নামের বাইরে আর কোন নাম কি তোমার আছে? সেই প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিল। কোরআন আমাদেরকে বলে দিল, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আবার আরেকটি নাম আছে, সেটি হলো ফুরকান। এভাবে একটি দুইটি নয়, কোরআনের বহু নাম আছে। তাফসীরের কিতাবে আসছে ৭৮টি, কেউ বলছে ৯৯টি। এইভাবে অনেকগুলি নাম আছে কোরআনের। একটা একটা বলতে গেলে নাম দিয়েই সময় খতম হয়ে যাবে, নামের লিস্টটি শেষ করা যাবে না। এভাবে বহু নাম আছে পবিত্র কোরআনের। এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন কোন সত্তার পক্ষ থেকে এসেছ তুমি? এই পৃথিবী নামক গ্রহে কে তোমাকে নাজিল করলো, কে তোমাকে অবতীর্ণ করলো? সেই জবাব কোরআন দিয়ে দিল, তানজিলুম মির রাব্বিল আলামিন। মহান আল্লাহর পক্ষ থেকে, জগৎ অধিপতির পক্ষ থেকে, গোটা বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে আমি দুনিয়াতে নাজিল হয়েছি, আমি অবতীর্ণ হয়েছি। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন তুমি নাজিল হইছো কেন, উদ্দেশ্য কি, কারণটা কি? সেই প্রশ্নের জবাবে কোরআন বলে দিল,
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনে কারীম বলে দিল রব্বুল আলামিন আমাকে তার হাবিবের প্রতি, নবীর প্রতি বিশদভাবে ব্যাখ্যা সম্বলিতভাবে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এই দুনিয়ার মানুষগুলি যেন আমার মাধ্যমে তাদের জীবনের সমস্যার সমাধান করে নেয়। আমাকে যদি মানতে পারে তাদের দুনিয়া কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হয়ে যাবে। পবিত্র কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন এখন তো দুনিয়াতে আছো তুমি, তোমার পূর্ব ঠিকানা কি? তোমার আসল বাড়ি কোথায়? পূর্বের ঠিকানা কোথায়? কোথা থেকে তুমি দুনিয়াতে আসলে? কোরআন সেই প্রশ্নের জবাব বলে দিল, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আমার আসল ঠিকানা সপ্ত আকাশের উপরে লৌহে মাহফুজে আমি সংরক্ষিত ছিলাম। সেখান থেকে নবীর 23 বছরের জীবনে আমাকে অবতীর্ণ করা হয়েছে প্রথম আসমানে। সেখান থেকে 23 বছরের জিন্দেগিতে ধীরে ধীরে আমাকে অবতীর্ণ করা হয়েছে। যদি পবিত্র কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝতে পারলাম লৌহে মাহফুজ তোমার আসল বাড়ি, আসল ঠিকানা। এই পৃথিবীতে তুমি নাজিল হয়েছ কোন মাস? মাসের নামটা একটু আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাব কোরআনের ভিতরে দিয়ে দিলেন। কোরআন জবাব দিয়ে দিল, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমাকে নাজিল করা হয়েছে পবিত্র রমাদান মাসে। রমাদান মাসে আমাকে দুনিয়াতে আনা হলো, নাজিল করা হলো। ও কোরআন রমজান মাসে নাজিল হয়েছে বুঝলাম, কোন রাত্রে তুমি নাজিল হলে? কোরআন সেই প্রশ্নের জবাব দিয়ে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি পবিত্র রমাদান মাসে নাজিল হয়েছি যে রাতে, সে রাত হলো কদরের রাত। এই পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ রাত, সব থেকে মর্যাদাবান রাত, যে রাতের মর্যাদা আরো 1000 মাসের থেকে দামি। সেই পবিত্র কদরের রাতে আল্লাহ পৃথিবীতে আমাকে নাজিল করেছে। আমি কদরের রাত্রে নাজিল হয়েছি। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন গো একটু বলে দাও না, বহু লোক আছে তোমাকে পড়তে ভয় পায়, এ পৃথিবীর বহু মানুষ আছে তোমার কাছে ভয় যায় না, তুমি কঠিন মনে করে। একটু বলে দাও না তুমি আসলে সহজ নাকি কঠিন? আল্লাহ কেমনে তোমার দুনিয়াতে পাঠাইছে? পবিত্র কোরআন আমাদেরকে জানিয়ে দিল, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমাকে কঠিন মনে করো না, আমি অত্যন্ত সহজ। রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়াবাসীর জন্য, আমাকে বোঝার জন্য, মুখস্থ করার জন্য, আমল করার জন্য আল্লাহ আমাকে কঠিন বানায় না, আল্লাহ সহজ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি সহজ। ভাইরা, আল্লাহ পাকের একটা নিয়ম আছে, এই পৃথিবীবাসীর জন্য যে জিনিস সব থেকে বেশি দরকার ওই জিনিসকে আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, এই পৃথিবীর মানুষের জন্য বেশি দরকার কি লোহার নাকি সোনার? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই পৃথিবীর মানুষের দৈনন্দিন জীবনের, ব্যবহারিক জীবনের সব থেকে বেশি দরকার এই দুইটি বস্তুর মাঝে বেশি দরকার লোহা নাকি স্বর্ণ? লোহা। মাইকে কথা বলতেছি, এর ভিতরে আছে লোহা। আমার উপরে ফ্যান আছে, এর ভিতরে লোহা। এসির বাতাস খাচ্ছেন, তার ভিতরে লোহা। একেবারে সুচ থেকে শুরু করে বিমান পর্যন্ত আছে লোহা। আচ্ছা, এখন এই দুনিয়ার মানুষের কাছে আবার উল্টা নিয়ম, যেই জিনিসের চাহিদা বেশি ওই জিনিসের দামও বেশি। আপনারা বলেন তো, লোহার দাম বেশি নাকি স্বর্ণের দাম বেশি? আচ্ছা, এক ভরি লোহার দাম, 1 মণ লোহার দাম বেশি নাকি 1 ভরি স্বর্ণ? জি,
এক ভরি স্বর্ণ। দরকার বেশি লোহার, দামটা কমায় দিছেন কে? আর ওই স্বর্ণ মানে আমাদের মা বোনদের নাক কান ফুটিয়ে ওর ভিতরে ঝোলায় রাখা ছাড়া মৌলিক তেমন কোনো দরকার সেটা লাগে না। রব্বুল আলামিন মানুষের জন্য লোহার দরকার বেশি। সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে বিরাট বিরাট জাহাজে করে, নৌকায় করে মাল চলে যাচ্ছে, জাহাজের ভিতরে মানুষ চলে যাচ্ছে, কন্টেইনার চলে যাচ্ছে, এক দেশ থেকে আর এক দেশ চলে যাচ্ছে। লোহার দরকার বেশি, এই জন্য সহজ করে দিলেন আল্লাহ। বাতাস দরকার বেশি, ফ্রি করে দিলেন আল্লাহ। অক্সিজেন দরকার বেশি, ফ্রি করে দিলেন আল্লাহ। এই পৃথিবীর মানুষের জন্য পানির দরকার বেশি, আল্লাহ ফ্রি করে দিলেন। আমার বন্ধুগণ, পানি ফ্রি, পানি ফ্রি, সহজলভ্য, আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে এই পৃথিবীর মানুষের জন্য যা কিছু বেশি দরকার সেটা অর্জন করা সহজ করে দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীর মানুষের জন্য কোরআন বেশি দরকার, ওইটাকে সহজ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। দেখা যায় 7 বছর, 8 বছর, এমনকি 6 বছরের ছোট্ট বাচ্চা হাফেজে কোরআন আছে। এই বিরাট গ্রন্থকে তার মালিক এত বেশি সহজ করে দিয়েছেন। মাত্র 2 বছর, 1 বছর 6 মাস, এমনকি 40 দিনে গোটা কোরআন মুখস্থ করেছে। এরকমের বহু বান্দা দুনিয়াতে জীবিত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, এই কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এরপরে যদি পবিত্র কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন যদি তোমাকে কেউ আমল করে, তোমাকে মানে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি তোমাকে কেউ মানে, তোমাকে কেউ ফলো করে, তার লাভ হবে কি? আমাদেরকে একটু বলে দাও। এই প্রশ্নের জবাবে পবিত্র কোরআন আমাদেরকে বলে দিল, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমাকে মানবে, আমল করবে, আমার বিধান মোতাবেক জীবন চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া কামিয়াব করে দিবেন, পরকাল কামিয়াব করে দিবেন। আমার অনুসরণকারীদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাদের দুনিয়া আখিরাতকে সহজ করে দিবেন, পরকালকে সমৃদ্ধশালী করে দিবেন। যদি তোমাকে না মানা হয়, যদি তোমাকে অনুসরণ না করা হয়, যদি কেউ তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, ও কোরআন তুমি বলে দাও তাদের পরিণতি কি হবে? পবিত্র কোরআন সেই প্রশ্নের জবাব দিয়ে দিল, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। আল্লাহু আকবার। খুব কান দিয়ে শোনেন। যদি কেউ কোরআনের সাথে বিরোধিতা করে, যদি কেউ কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, তার কি পরিণতি হবে? ওয়ামান আ'রাদা আন যিকরি, সূরা তাহা 124 এবং 25 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে, আমার কোরআন থেকে বিমুখতা প্রদর্শন করবে, ড্যাম কেয়ার ভাব দেখাবে, আমার বিধান থেকে যারা দূরে সরে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তাদের দুনিয়ার জীবনটা সংকীর্ণ বানায়া দিব। যেই হোক না কেন, আমার বিধান থেকে মুখ ফেরাবে, আমার পবিত্র কোরআন থেকে দূরে সরে যাবে, প্রাচুর্যতা কম থাকবে না, অর্থ সম্পদ কম থাকবে না, বাহাদুরি শক্তি ক্ষমতা কম থাকবে না, কিন্তু পেরেশানি দিয়ে তার জিন্দেগি আমি ভরে দিব। তার জীবনে সুখ বলে কিছু থাকবে। 1 লিটার পানি খাইতে গেলে তার লাগবে 40 লক্ষ টাকা।
খাইতেছে না? পত্রপত্রিকায় দেখলাম ভারতের এক ধনীর স্ত্রী নাকি পানি খায়, 1 লিটার পানি 40 লক্ষ টাকা, 65 লক্ষ ডলার। আমরা যে নিশ্চিন্তে ওয়াসার পানি খাই, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ওদের ভয়ের কোনো শেষ নাই। ওরা সহজে এগুলি হাতে নিতে পারে না। কিছু খাইতে গেলে হাতের ভিতরে এই পড়া লাগে, সেই পড়া লাগে, মনের ভিতরে ভয় আতঙ্ক কি জানি হয়ে যায়। আল্লাহর বিধানকে মানে না, ইসলামকে মানে না। রাতের বেলা ঘুম হয় না, টাকা টাকা চতুর, ব্যাংকে টাকা, ব্যালেন্সে টাকা, শেষ নাই টাকা। রাতের বেলা ঘুমাইতে গেলে রিভলভার একটা বালিশের গোড়ায় রেখে দেওয়া লাগে। রাতের বেলা কে জানি আসে, কি জানি হয়। হঠাৎ করে বাড়ির পোষা বিড়ালটা যদি আলমারির উপর থেকে লাফ দিয়ে সাহেবের বিছানায় পড়ে, আগে ঘুম থেকে উঠে রিভলভার তালাশ করে আইলো কে। সব ধনীর কথা বলি না, যারা আল্লাহকে মানে, আল্লাহকে সেজদা দেয়, কোরআনের বিধানকে মেনে চলে, তারা ধনী, তারা অনেক প্রাচুর্যওয়ালা, তাদের মনে শান্তিও আছে, তারা আল্লাহকে সেজদা দেয়। আমি নাফরমানদের কথা বলছি। রব্বুল আলামিন বলতেছেন, আমার বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, এ দুনিয়ার জীবন তাদের সংকীর্ণ হয়ে যাবে, পেরেশানিময় হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে ইসরাফিল যখন সিংহায় ফুঁক দিবে, ওই সমস্ত কোরআন বিমুখদেরকে আমি অন্ধ করে উঠাবো। তাদের চোখ থাকবে, চোখে কোনো দৃষ্টি থাকবে না। নাউজুবিল্লাহ। সূরা তাহা 124-25 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে উঠাবো হাসরের ময়দানে, তাদের আমা, চোখ থাকবে, চোখে কোনো পাওয়ার থাকবে না, অন্ধ করে উঠাবো। লোকগুলি তখন আমাকে প্রশ্ন করবে, রব্বুল আলামিনকে প্রশ্ন করবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা। ও গো আল্লাহ, আমাদেরকে কেন অন্ধ করে পাঠাইলা? এই হাশরের ময়দানে আমাদেরকে দৃষ্টিহীন করে কেন উঠাইলে? ওয়াকাদ কুনতু বাসীরা। দুনিয়াতে আমরা চক্ষুমান ছিলাম, সব কিছু দেখেছি, সব কিছু শুনেছি, আমাদের তো চোখ ভালো ছিল। হাসরের ময়দানে কেন আজ আমাদের দৃষ্টি চলে গেছে? রব্বুল আলামিন তাদেরকে জবাব দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। রব্বুল আলামিন তাদেরকে বলবেন, যেহেতু দুনিয়ার জমিনে আমি চোখ দিয়েছিলাম, দৃষ্টি দিয়েছিলাম, কিন্তু আমার বিধানকে তোমরা দেখো নাই, মানো নাই, এই জন্য আজ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। কারণ দুনিয়ার বুকে তোমরা আমার কোরআনকে ভুলে গিয়েছিলে। কি ভুলে গিয়েছিলে? আমার কোরআন লাঞ্ছনার শিকার হয়েছিল, অপদস্থতার শিকার হয়েছিল। তুমি মুমিন, তুমি কোরআনওয়ালা, তোমার গায়ে সে আঘাত লাগে নাই, তুমি আমার কোরআনকে ভুলে গেছো। এই জন্য আমি হাসরের ময়দানে আমি তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে ভুলে গেলাম। সম্মানিত ভাইরা আমার, সব লাইনে কথা বলা যাবে না, কারণ আশপাশ থেকে চাপ আছে। কি আছে? আশপাশ থেকে বহুত চাপ আছে, বহুত টেলিফোন আছে, কিন্তু উপরের থেকেও কিন্তু একটা চাপ আছে। এই আপনারা বলেন তো, আশপাশের চাপের পাওয়ার বেশি নাকি উপরের চাপের পাওয়ার বেশি? কাজে আশপাশের চাপও ঠিক রাখতে হবে, ওইটাও ঠিক রাখা লাগবে। তাহলে দুনিয়ায় চাকরি বাকরি বাসায় কোন রকম পার পেয়ে গেলাম, খবরে গেলে কিন্তু আশরাফি হুজুরের পিটানির কোনো শেষ নাই। এই জন্য পবিত্র কোরআনকে ভালোবাসতে হবে। যদি কোরআনের গায়ে আঘাত লাগে, সে আঘাত আমার আপনার গায়েও লাগাইতে হবে। তাহলে একে একে যদি কোরআনকে এইভাবে আপনার প্রশ্ন করতে থাকি, সকল প্রশ্নের জবাব এই কোরআন দিয়ে দিচ্ছে। যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন, আচ্ছা বলো তো, মুমিনদের জন্য স্পেশাল কোনো সুসংবাদ আছে কিনা? পবিত্র কোরআন সেই জবাব দিয়ে দিল। রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা।
এই পবিত্র কোরআনের ভিতরে আমি মুমিনদের জন্য শিফা নাজিল করেছি। তারা যদি কোরআনকে মানে, কোরআনকে আমল করে, এই কোরআন তাদের জন্য রহমত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআন মানুষকে হেদায়েত দিয়েছে। যুগে যুগে এই কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, এই কোরআনের ভিতরে এক এমন শক্তি রেখেছেন কোরআনের মালিক, যারা কোরআনের সাথে বিরোধিতা করেছে, যারা কোরআনের ভিতরে ভুল তালাশ করতে গেছে, রব্বুল আলামিন এই রকমের বহু মানুষকে হেদায়েত দিয়ে দিয়েছে। একে একে এই রকমের বহু মানুষের জীবনী বলা যাবে। কোরআনে ভুল খুঁজতে গিয়ে নিজেই মুসলমান হয়ে গেছে, জিন্দেগির ভুলগুলি ধরা পড়ে গেছে। অধ্যাপক ডক্টর গ্যারি মিলার, অধ্যাপক ডক্টর গ্যারি মিলার, তিনি কানাডীয় একজন খ্রিস্টান পাদ্রী ছিলেন এবং খ্রিস্টান ধর্ম তিনি প্রচার করতেন। তিনি এই পবিত্র কোরআনের ভুল তালাশ করতে চাইলেন। তিনি ভুল তালাশ করতে করতে কোরআন পড়তে লাগলেন, অধ্যয়ন করতে লাগলেন। তার ধারণা ছিল যেহেতু এই কোরআন নাজিল হয়েছে আরবে, মরুভূমিতে, মরুচারী লোকদের উপরে, কাজে এই কোরআনে হয়তো মরুভূমি সংক্রান্ত, পাহাড় সংক্রান্ত কথাই বেশি থাকবে। কিন্তু তিনি পড়তে পড়তে গিয়ে অবাক হয়ে গেলেন, এই কোরআন শুধু মরুভূমির কথা বলে নাই, এই কোরআনের ভিতরে সুবিস্তীর্ণভাবে এই পৃথিবীর মানব জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগ সম্পর্কে কোরআনের মালিক সব জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। অবাক হয়ে গেলেন এই খ্রিস্টান পাদ্রী ডক্টর গ্যারি মিলার। তিনি বলেন, আমি কোরআন অধ্যয়ন করতে করতে পড়তে পড়তে আমি যখন কোরআনে কারিমের সূরা নিসার ৮২ নম্বর আয়াত তেলাওয়াত করলাম, পড়লাম, সূরা নিসা ৮২ নম্বর আয়াত যখন আমি অধ্যয়ন করতে লাগলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, গভীর ভাবনায় নিমজ্জিত হয়ে গেলাম। কারণ সেইখানে বলা আছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসা ৮২ নম্বর আয়াত যখন তিনি পড়তেছেন, তিনি অবাক হয়ে গেলেন। কারণ সেখানে আছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহ ছাড়া ভিন্ন কারো পক্ষ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের ভিতরে বৈপরীত্য থাকতো, বহু ভুল থাকতো, পাল্টাপাল্টি বহু বক্তব্য থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা কি অধ্যয়ন করে না? তারা নিশ্চিত এই কোরআন পড়লে বুঝতে পারবে এই পৃথিবীর কোন মানব রচিত ব্যক্তির পক্ষ থেকে কোরআন আসে নাই। কোরআন এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ডক্টর গ্যারি মিলার বলেন, এরপরে আমি তালাশ করতে লাগলাম, দেখি তো আমি তো খ্রিস্টান, আমার খ্রিস্ট ধর্ম সম্পর্কে, খ্রিস্টানদের নবী সম্পর্কে কোনো কথা কোরআনে আছে কিনা। তিনি বলেন, খুঁজতে খুঁজতে আর অবাক হয়ে গেলাম। কারণ এই কোরআনের ভিতরে নবীজির ব্যাপারে, নবীজির নাম নিয়ে মাত্র 5 বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রসুলের নাম নিয়ে, সিফাতি নাম নিয়ে, অরিজিনাল নাম নিয়ে। কিন্তু আমি পড়তে গিয়ে দেখলাম, যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে সেই নবীর থেকে ঈসা পয়গম্বরের ব্যাপারে কোরআনের ভিতরে আরো বেশি জায়গায় আল্লাহ আলোচনা করেছেন। মরিয়মের ব্যাপারে বেশি জায়গায় আলোচনা করা হয়েছে। ডক্টর মেরি গিলান, ডক্টর গ্যারি মিলার বলেন, আমি কোরআন অধ্যয়ন করতে করতে মুগ্ধ হয়ে গেলাম। ভুল ধরতে এসে জিন্দেগির ভুলগুলি ধরা পড়ে গেল। আমি কোরআনের কাছে সারেন্ডার হয়ে গেলাম, মাথা নত করে দিলাম আর পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছিলেন এই কোরআনের বিরোধিতা করতে গিয়ে, রাসূলের বিরোধিতা করতে গিয়ে তিনি হেদায়েত পেয়েছিলেন। তিনি হযরত ওমর। এই জন্য
এই কোরআনকে বুঝতে হবে, পড়তে হবে, এই কোরআনকে মানতে হবে, এই কোরআনের সাথে থাকতে হবে। এই কোরআন থাকবে কি থাকবে না এই চিন্তা আমার আপনার না, এই চিন্তা যিনি নাজিল করেছেন তার। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম কোরআনের কাছে, কোরআন বলে দাও এই পৃথিবীতে এসেছো তুমি, রবের পক্ষ থেকে তুমি নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছ, তিনি কি অবতীর্ণ করে দায়িত্ব শেষ করে দিয়েছেন নাকি এখনো তিনি দায়িত্ব পালন করবেন? তোমাকে সংরক্ষণ করার দায়িত্বটা কার কাছে? পৃথিবীর কোন মন্ত্রীর, মিনিস্টার, কোন সুপার পাওয়ারের কাছে তোমার সংরক্ষণের দায়িত্ব কিনা? কোরআন সূরা হিজরের আয়াতের মাধ্যমে আমাদেরকে জানাই দিল কে কোরআন সংরক্ষণ করবে, হেফাজত করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রব্বুল আলামিন বলেন এই কোরআন নাজিল করেছি আমি, এই কোরআন অবতীর্ণ করেছি দুনিয়াতে আমি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব দুনিয়ার কারো কাছে না, আমার নিজ কুদরতের ভিতরে আমি গ্রহণ করেছি। ১৫০০ বছর পার হয়ে গেল, আপনারা বলেন তো এই কোরআনের দুশ্মন, এই কোরআনের শত্রু, এই কোরআনের বিরোধিতা যারা যুগে যুগে করেছে, এই কোরআনের একটি জের জবর পেশকে তারা পরিবর্তন করতে পারছে? পারে নাই। ভবিষ্যতে পারবে মনে হয়? পারবে না। ১৫০০ বছর আগে সেই পাথরে লেখা, গাছের ছালে বাকলে লেখা, চামড়ার উপরে লেখা ১৫০০ বছরের আগের যেই কোরআন ছিল হুবহু আজকের কম্পিউটারের যুগের টাইপিং করে লেখা আজকের সেই কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো পার্থক্য নয়। তার কারণ হলো এই কোরআন শুধু কাগজের পৃষ্ঠায় হেফাজত করা হয় না, এই কোরআন হেফাজত হচ্ছে মানুষের কলিজার ভিতরে। কয়টা কোরআন জ্বালাবা, কয়টা কোরআন পোড়াবা? ডাস্টবিনে কোরআন ফেলে দিলে কোরআনের ইজ্জত নষ্ট হয় না। কাগজের কোরআন, এটা ইজ্জত তো আগেই দেওয়া হয়েছে, এটা ইজ্জত নষ্ট হওয়ার জিনিস না। যেখানেই কোরআন ফেলো না কেন, যেখানেই কোরআন পড়াও না কেন, যেই মূর্তির পায়ে কোরআন ফেলো না কেন, কোরআনের অমর্যাদা হবে না। মুসলমানদের কলিজায় ব্যথা লাগতে পারে, কোরআনের বেইজ্জতি এর দ্বারা করা সম্ভব হবে না, কারণ এর ইজ্জত কিয়ামত পর্যন্ত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা, এই কোরআন হেফাজত থাকবে কিয়ামত পর্যন্ত, অন্তরে অন্তরে, হৃদয়ে হৃদয়ে। আজকে গোটা পৃথিবীতে আপনারা শুনে খুশি হবেন, জীবন্ত হাফেজে কোরআন এই পৃথিবীতে আজকে হাফেজে কোরআনের সংখ্যা একজন দুইজন নয়, ৬ কোটি পার হয়ে গেছে। আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা ৬ কোটি পার হয়ে গেছে। বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা, আমার মাতৃভূমি আমার বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা ২৫ লক্ষ পার হয়ে গেছে। প্রতি বছর হেফজখানাগুলি থেকে, মাদ্রাসাগুলি থেকে প্রত্যেক বছর নিত্য নতুন প্রায় ২০,০০০ নতুন হাফেজ ডেলিভারি হচ্ছে কোরআনের কারখানা থেকে। কাজেই এই পৃথিবী থেকে কোরআন সরিয়ে দেওয়া যাবে না। কোরআনের সমস্ত পৃষ্ঠাগুলি, কোরআনের সমস্ত কপিগুলি, কোরআনের সমস্ত সিডিগুলি, হার্ড ডিস্কগুলি সব আগুন দিয়ে জ্বালায়া দাও। একজন হাফেজে কোরআন জিন্দা থাকবে মিরপুরে, ওই একজন হাফেজে কোরআনের কলিজার ভিতর থেকে কম্পিউটারের মেশিনের ভিতরে তেলাওয়াত করতে থাকবে, করতে থাকবে। আবার লক্ষ লক্ষ কোরআনের কপি মানুষের হাতে পৌঁছে যাবে, কারণ এটা হেফাজতের জিম্মাদার নিয়েছেন কে? কিন্তু এর প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, মহব্বত থাকতে হবে। এটা টিকবে কি টিকবে না এই দায়িত্ব আপনার আমার না, এই দায়িত্ব কার? আল্লাহ। এই দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই দায়িত্ব তিনি পালন করে আসছেন যুগ যুগ ধরে, এবং কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব তিনি পালন করবেন। কোরআনের বিরোধিতা করে কোরআনকে সরানো যাবে না, রসুলের বিরোধিতা করে রসুলের ইজ্জতকে কমানো যাবে না। সম্মানিত ভাইয়ের আমার, মক্কার জমিনে আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা তারা কোরআনের বিরোধিতা করলো,
কোরআনকে মিটিয়ে দিতে চাইল। তারা একদিন রাতের বেলা চিন্তা করলো, চলো তো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কি বলে কি পড়ে একটু শুনে আসি। যেভাবে একে একে কোরআনের দলে লোক ভিড়তেছে, গোটা দুনিয়া তো কোরআন দখল করে নিবে। সুবহানাল্লাহ। আপনারা জেনে আশ্চর্য হবেন, পশ্চিমা কান্ট্রিগুলি, ইউরোপ কান্ট্রিগুলির ভিতরে ইসলামের চর্চা বেড়ে গেছে। মানুষেরা কোরআন পড়তেছে, ইসলামকে জানতেছে, মুসলমান হচ্ছে, গির্জাগুলি প্যাগোডাগুলি কিনে কিনে মসজিদ হচ্ছে, আল্লাহু আকবারের আজান চালু হয়ে যাচ্ছে। ওরা চার কাফের সন্ধ্যাবেলা মক্কাতে নবীর ঘরের চারপাশে দাঁড়িয়ে গেছে। কি পড়ে মোহাম্মদ একটু শুনবো, তার তেলাওয়াতের ভিতরে কি এমন মধু, যেই যায় তার কাছে হয়ে যায় জাদু। তার তেলাওয়াতের ভিতরে কি এমন রস, যেই যায় তার কাছে হয়ে যায় বশ। সুবহানাল্লাহ। চার কাফের রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। নবীজি তেলাওয়াত করতেছেন। রাতের বেলা চতুর্দিকে শুনশান নীরবতা, নিস্তব্ধ নীরবতা, তেলাওয়াত করতেছেন। ওরা তন্ময় হয়ে শুনতেছে, কারণ ঘরের ভিতরে তেলাওয়াত করতেছেন তিনি, যার উপরে আল্লাহ নিজে কোরআন নাজিল করেছে। এই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের কারীদের কোরআন তেলাওয়াত আমরা শুনি, পাগল হয়ে যায়। মিশরের মরহুম কারি আব্দুল বাসিত রহমতুল্লাহি আলাই যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন, মনে হতো যেন কোরআন আকাশ থেকে বৃষ্টির মতো নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আজকে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা যেই ঘরের চতুর্দিকে দাঁড়ানো, ওই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন স্বয়ং সেই কারি সাহেব, যে কারির উপরে আল্লাহ কোরআন নাজিল করছে। চার কাফের নবীজির ঘরের চার কোনায় দাঁড়িয়ে আছে। নবী লম্বা টাইম কোরআন তেলাওয়াত করতেছে। ওরা মুগ্ধ হয়ে গেল, তন্ময় হয়ে গেল, এত মুগ্ধ হয়ে গেল কোরআন শুনে, ফজরের রক্ত প্রায় হয়ে যাবে সুবহে সাদিক। ওরা যে এসে দাঁড়িয়েছিল কোরআন শুনতে শুনতে, বসার কথাটাও মনে হয় নাই। ও মুসলমান, ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করে দিলেন। দেন ধর আমাদের দল মত নির্বিশেষে কোরআনের প্রতি ভালোবাসা সকলের জন্য থাকবে, ঠিক কিনা জোরে বল। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত অর্জন করেছে বাংলার জমিন, গোটা পৃথিবীর জমিনে। এদেশে 90 থেকে 92 ভাগ মুসলিম, বাকি হিন্দু ভাইরা আছে, ভিন্ন ভিন্ন ধর্মের ভাইরা আছে, একসাথে পূজা হচ্ছে। এই যে রমজান মাসে আমরা রোজা করলাম, ওরা পূজা করলো, ওরা অষ্টমী করলো, খ্রিস্টান ভাইরা বড়দিন পালন করলো, কারোর সাথে কারো কোনো বিরোধ নাই। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্ম দিয়েছে ভিন্ন ধর্মী মানুষদের অধিকার, যে ধর্ম দিয়েছে ভিন্ন ধর্মী মানুষদের নিরাপত্তার ব্যবস্থা। ইনশাআল্লাহ বাংলার জমিনে যতদিন ইসলাম থাকবে, ইনশাআল্লাহ কোন একজন বিধর্মীর গায়ে অন্যায়ভাবে মুসলমান হাত দিবে না, আক্রমণ করবে না। আমরা শান্তির কথাই বলি, আলহামদুলিল্লাহ বলেন। মসজিদ থেকে আজ পর্যন্ত বলা হয় নাই কোন মন্দিরে ঢিল ছোড়ো, কারো মূর্তিকে ভেঙে দাও, বরং সম্প্রীতি ভালোবাসার কথাগুলোই মসজিদের মেম্বার থেকে আমরা বলে থাকি, ঠিক কিনা ভাইরা? কিন্তু ব্যাপার হচ্ছে, আপনি আমার টুপিটা পছন্দ করেন, আমি আপনাদের দিতে রাজি আছি। গায়ের পাঞ্জাবিটা পছন্দ হয়েছে, হুজুর এটা আমারে গিফট করেন, তাও দিতে রাজি আছি। পায়ের জুতাটা পছন্দ হয়েছে, তাও দিতে রাজি আছি, সব দিতে রাজি আছি। কিন্তু আমার লুঙ্গি ধরে যদি আপনি টান দেন, এইটা আমি দিতে রাজি। আমি আমার জামা দিতে রাজি আছি, আমি আমার জুতা দিতে রাজি আছি, টুপি দিতে রাজি আছি, কিন্তু আমার ইজ্জতের উপরে যদি আক্রমণ হয়, আমি চুপ করে বসে থাকতে রাজি না। আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, আমার ইসলাম, রাসূলের ইজ্জতের উপরে, কোরআনের উপরে আক্রমণ হবে, আল্লাহর কসম করে বলি, রক্ত দিব, মুসলমান জীবন দিবে, চুপ করে বসে থাকতে রাজি হবে না। এই বিষয়টি পরিষ্কার করে বলে দিতে চাই। যেদিক থেকে যে চাপ আসুক না কেন,
আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর ভয় ছাড়া আমরা কাউকে ভয় পাই না। কাজেই সব দিক দিয়ে ছাড় দিতে রাজি আছি আমরা। পবিত্র কোরআনের অবমাননা হবে যেখানেই হোক না কেন, আমরা সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই। প্রতিবাদের প্রতিবাদ হয় না, প্রতিবাদকারীদের প্রতিবাদ হয়। দুঃখজনক ব্যাপার, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ, আমরা কোনো সহিংসতা, আমরা কোনো ভাঙচুর, আমরা কারো উপর আক্রমণ আল্লাহর কসম আমরা করব না। এবং আপনাদেরকে এই পরামর্শ দিব, আঘাত যত হোক না কেন আমরা কোনো সহিংস রূপ আকার আমরা ধারণ করব না। আমরা সুষ্ঠু বিচার চাই। পৃথিবীতে যদি বিচার না হয়, বিচার একদিন হবে আল্লাহর আদালতে ইনশাআল্লাহ। আমরা ভোলাতে দেখেছি, আমরা ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছি, আমরা বহু জায়গায় দেখেছি প্রতিবাদ করতে গেলে রক্ত ঝরতেছে মুসলমানদের। হিন্দু ভাইদের গায়ে বুলেট লাগে না, আঘাত লাগে না, ওদের রক্তের অনেক দাম, আমাদের রক্তের দাম নাই আর, আমাদের রক্ত ঝরে যায়। কিন্তু প্রতিবাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি না। এই জন্য বাংলাদেশ সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবদার রাখি, বিশেষ করে কুমিল্লার ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত দোষী যেই হোক না কেন তাকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা বিনয়ের সাথে এই আবদার রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, আমরা কোনো মারামারি ভাঙচুর এগুলিতে আমরা বিশ্বাস করি না, আমরা সেগুলি করব না। তবে ধৈর্যচ্যুতি ঘটে গেলে ইমানদারদেরকে ঠেকিয়েও রাখা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝ দিক। জোরে বলেন আমিন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা চতুর্দিকে দাঁড়ানো, সুবহে সাদিক হয়ে গেল। এরা এই যে এসেছিল দাঁড়িয়ে, এখনো বসার কথা মনে হয় না এদের। এরা ফজরের আজান হয়ে যাবে এই মুহূর্তে, এরা একে অপরকে বলতেছে আর থাকা যাবে না, কারণ একটু পরেই ফর্সা হয়ে যাবে, দিনের আলো ফুটবে। কাফের মক্কার লোকগুলো যদি দেখে সারাদিন মোহাম্মদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে নিজেরাই আমরা এখন মোহাম্মদের কোরআন শুনতেছি, ইজ্জত যাবে আর গজারের লাঠি একটাও মাটিতে পড়বে না। চলো বাড়িতে, আর আজ থেকে আমার কাছে তোমার পণ করো, ওয়াদা করো, মোহাম্মদের কোরআন শুনতে আর আসবে না। আবু লাহাব, উতবা, শাইবা লিডার, আবু জেহেলের কাছে তওবা করে ওয়াদা করে বাড়িতে চলে গেল। এরা আর মোহাম্মদের কোরআন শুনবে না। পরের দিন সন্ধ্যাবেলা আবার যখন হলো, বিছানায় শুয়ে শুয়ে কারো ঘুম হয় না। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, আবু লাহাব, উতবা, শাইবা এরা তো আমার ভয়ে মোহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, এই ফাঁকে আমি একা একা একটু দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটার কোরআন শুনে আসি। সুবহানাল্লাহ। আসতে আবু লাহাব চিন্তা করতেছে আবু জেহেল যাবে না। এই কি হচ্ছে? আবু লাহাব চিন্তা করতেছে আবু জেহেল যাবে না, তিনি নেতা, তার নেতৃত্ব, তার কথার একটা ওয়েট আছে, সে যাবে না। উতবা, শাইবা ভয়ে যাবে না। আজ রাতে আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কোরআন তেলাওয়াত একটু একা একা শুনবো। উতবা, শাইবা দুইজন চিন্তা করতেছে আবু জেহেল তো নেতা, তিনি যাবেন না। এই শীতের কনকনে ঠান্ডার ভিতরে আবু লাহাব যাবে না। চল আমি আর তুই দুইজন মিলে আমরা দুইজন মিলে নবীর কোরআন তেলাওয়াত শুনে আসবো, কারণ মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত না শুনলে ঘুম হয় না। এই রাত্রে চারো কাফের একে অপরের অজান্তে আবু জেহেল রওনা করেছে, আবু লাহাব জানে না। উতবা, শাইবা রওনা করেছে, আবু জেহেল জানে না, আবু লাহাব জানে না। এরা রাতের বেলা একে অপরের অজান্তে নবীজির ঘরের চার কোনায় দাঁড়িয়ে গেল। ঘরের ভিতরে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত চলতেছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। রাত প্রায় শেষ হয়ে যাবে, অন্ধকার থাকতে থাকতে চারো কাফের বাড়ির দিকে দৌড় দিল।
আবু জাহেল চিন্তা করতেছে, আমি যে আসছি আবুল আহাব টের পাইলে অসুবিধা। উতবা সাহেবা চিন্তা করতেছে, আমরা যে আসছি নেতা দেখলে খবর আছে। অন্ধকারের ভিতরে চারজন যখন বাড়ির দিকে রওনা দিল, দৌড় দিল, একে অপরের সাথে ধাক্কা ধাক্কি লাগলো, একে অপরের সাথে গুতাগুতি শুরু হয়ে গেছে। আবু জাহেল রাগ করে বলতেছে, তুমি কে? বলে আমি আবুল আহাব। বলে কাল না ওয়াদা করে গেছো মোহাম্মদের কোরআন শুনবে না, আজকে আসলে কেন? আবুল আহাব বলতেছে, নেতা আপনি আইলেন কেন? আপনি আসছেন কেন? একটু পরে দেখি ওই কোনা দিয়ে আরো দুইজন, তোরা কে? এই তোরা কি জন্য আসছিস? কয় স্যার আপনি যেই কামে আমরাও সেই কামে। আল্লাহু আকবার। এরা একে অপরকে বলতেছে, মোহাম্মদের কণ্ঠে কি মধু আছে, কি জাদু আছে, না শুনলে ঘুম হয় না। এভাবে আমরাই যদি তার তেলাওয়াতে আকৃষ্ট হয়ে যায়, সাধারণ মানুষকে এ থেকে বিরত রাখা যাবে না। সামনে হজের মৌসুম, সংক্ষেপ করে দিচ্ছি, সামনে হজের মৌসুম। আমি কি উস্কানিমূলক কিছু বলছি? জি, সকল ধর্মের মানুষের বসবাসে বাংলাদেশে শান্তির সাথে বসবাস করব আমরা। কারো প্রতি কারো ক্ষোভ নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। তবে কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাতও দেওয়া যাবে না। কথা এটাই পরিষ্কার। প্রিয় ভাইরা, হজের মৌসুম ছিল সামনে, চতুর্দিক থেকে লোক আসবে মক্কায় হজ করতে। আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা বুঝতে পেরেছে, এখন যদি হজের মৌসুমে মোহাম্মদ কালিমার দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, তাহলে এই দাওয়াত শুধু মক্কায় থাকবে না, বহিরাগত লোকদের মাধ্যমে গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত ছড়িয়ে পড়বে। এটিকে ঠেকাইতে হবে। তারা ঘোষণা করে দিল গোটা মক্কার জমিনে। তারা কি ঘোষণা করল? রব্বুল আমিন কোরআনের কারিমের ভিতরে কোট করে দিলেন, কারণ চিরদিন দুনিয়াতে আবু জাহেল, আবুল আহাব থাকবে না, ওদের প্রেতাত্মারা থাকবে। ওরাও যেন কোরআনের বিরোধিতা করার আগে আয়াতটা দেখে আর বুঝতে পারে লাভ হবে না, কাজ হবে না। রব্বুল আমিন আয়াতটা কোরআনের ভিতরে কোট করে দিলেন। ওরা ঘোষণা করে দিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার এই কোরআন কেউ শুনবে না, এই কোরআনের কাছে কেউ যাবে না। হজ শুরু, মৌসুম শুরু হয়ে গেছে। আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবা নেতারা মক্কার চতুর্দিকে পয়েন্টে পয়েন্টে যুবকদেরকে দাঁড় করিয়ে দিয়েছে, মেন পয়েন্টে। যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, এই ঢাকাতে ঢুকতে মেন পয়েন্ট হলো এদিকে গাবতলী, ওদিকে মহাখালী, ওদিকে সদরঘাট, এদিকে সাইদাবাদ। আছে না রাই? আছে। এরা ঘোষণা করতেছে মক্কা একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ, কি বলে শুনবে না, তার কাছে যাবে না। এই অপপ্রচার তারা চালাইতে লাগলো। এখন অপপ্রচার যখন চালাইতে লাগলো, মক্কার বাইরের লোকগুলি চিন্তা করতেছে, ব্যাপার কি, পাগলকে নিয়ে এত প্রচারণা কেন? নিশ্চয় পাগলের ভিতরে কোনো বৈশিষ্ট্য। বহিরাগত লোকগুলি সংকল্পবদ্ধ হলো, চতুর্দিকে পাগলকে নিয়ে প্রচারণা। এই পাগলটা না দেখে হজ থেকে ফিরে যাব না, পাগল দেখাই লাগবে, দেখাই লাগবে। নবীজি সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করতেছেন, রসুল কোরআনের তালিম দিচ্ছেন, লোকগুলি হাত কানের ভিতরে দিয়ে আসছে পাগল দেখার জন্য। মক্কার পাগল দেখতে তারা আসছে নবীজির চতুর্দিকে। লোকগুলি কানের ভিতরে আঙ্গুল দিয়ে এসেছে পাগল দেখার জন্য। পাগলের চেহারা দেখে ওরা নিজেরা পাগল হয়ে গেছে। এই চেহারা কোন দুনিয়ার পাগলের চেহারা হতে পারে না। আরে পাগলের তো পরিচয় থাকে নাকে ময়লা, দাঁতে ময়লা, চুলগুলি উস্কা খুস্কা, চোখগুলি থাকে উদাস উদাস, পরনের কাপড়টা পর্যন্ত ঠিক থাকে না। আর এই পাগল দেখা যায় আকাশের পূর্ণিমার চাঁদও তার কাছে শরম পাবে। এ তো কোনো পাগলের চেহারা হইতে পারে না। এই পাগল মানুষটা যখন ঘেমে যাচ্ছে, তার চতুর্দিকের প্রিয় মানুষগুলি ঘামগুলি নিয়ে শরীরে মাখে, ওই ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। লোকেরা কানের ভিতরে আঙ্গুল দিয়ে আছে, পাগল দেখতেছে, পাগল দেখতেছে। নবীজির চেহারায় মুগ্ধ হয়ে তারা চিন্তা করলো,
পাগলের চেহারাটা যদি এত মধুময় হয়, পাগলের চেহারাটা যদি এত জ্যোতির্ময় হয়, না জানি পাগলের কণ্ঠের তেলাওয়াত কথাগুলি কেমন মজার হবে। ওরা যখন কান থেকে আঙ্গুল সরিয়ে দিল, নবীজির মধুমাখা কোরআনের তেলাওয়াত ওদের কান দিয়ে ঢুকে কলিজায় আঘাত করলো। ওরা কোরআন শুনতে শুনতে পড়ে নিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। চেয়েছিল কোরআন থেকে দূরে সরাবার জন্য, কোরআনের সাথে আল্লাহ লাগায় দিলেন। সুবহানাল্লাহ। ও বন্ধু, কাজে দামি গ্রন্থ হলো কোরআন। এই কোরআনের সাথে যারাই লাগবে আল্লাহ তাদেরকে দামি বানায় দিবেন। আসুন দল মত নির্বিশেষে ইসলামকে ভালোবাসি, দল মত নির্বিশেষে কোরআনকে ভালোবাসি, দল মত নির্বিশেষে আল্লাহকে ভালোবাসি। কোনোটাকেই ফেলে দেওয়া যাবে না, ফেলে দেওয়া সম্ভব হবে না। কাগজে লেখা রাষ্ট্রধর্ম ইসলাম, ওটা 1000 বার মুছে ফেলে দেন না, আমার কলিজারটা কেমনে মুছবেন আপনি? এটা তো সম্ভব না। 1000 বার মুছে ফেলেন, উঠায় ফেলেন, আপত্তির কিছু নাই। ইসলাম আমাদের কলিজার ভিতরে স্বর্ণ অক্ষরে লেখা, মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ। কাজেই দলমত নির্বিশেষে কোরআনকে ভালোবাসেন। এই রকমের কিছু আমরা যেন দুনিয়াতে না করি, কবরে যাওয়ার পরে অসহায় হয়ে যায়। হাসরের ময়দানের কোনো নেতা আমাকে লিড দিবে না, কবরের কোনো জানালা নাই, দরজা নাই, টেলিফোন নাই, কিচ্ছু নাই। কাজেই পৃথিবীতে এমন কোন দল, পৃথিবীতে এমন কোন মত, পৃথিবীতে এমন কোন আচরণ যেন না করি যার কারণে আমার কবরে আগুন, আমার হাসরে আগুন, আমার জাহান্নামে আগুন। আমি 2 হাত জোড় করে আমার প্রিয় কলিজার টুকরা সমস্ত মুসল্লি ভাইদেরকে বলতেছি, দুনিয়াতে এমন কিছু না করে যায় আমার আখিরাতটা বরবাদ হয়ে যায়। এ দুনিয়া শেষ হয়ে যাবে, ফানা। ওইটা শুরু হবে, ওইটার কোনো শেষ হবে না। আপনাদের কল্যাণার্থে, আপনাদের ভালোর জন্যই কিছু কথা বলি। এই জন্য শুকরিয়া আদা করেন যে আল্লাহ আপনাদের একটা হুজুর দিয়েছে, এত কিছু চিন্তা করে না, অন্তত সঠিক কথাটা আপনাদেরকে পৌঁছাইতে চায়। যেদিন কাঁঠালবাগ থেকে চলে যাব ইনশাআল্লাহ দোয়াই করবেন আপনারা। ও মৌলভী সাহেব কোনো কিছু পরোয়া করে নাই, সঠিক কথাগুলি শোনাইতো, ইনশাআল্লাহ এটার উপরে অটল থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, আমাকে কবুল করেন, আমার রাষ্ট্র, আমার সরকার, আমার দেশের জনগণ, এদেশের ভালোবাসা মহব্বত সমস্ত জাতি জানো দলমত নির্বিশেষে যার যার ধর্ম সেই সেই পালন করে সুখে শান্তিতে দীর্ঘদিন বসবাস করতে পারে। রব এ দেশের উপরে তার রহমতের চাদর ঢেলে দিক। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।